আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার রচনা সম্পর্কে। এবং আজকে এই ক্লাসে যে রচনা সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং তোমরা কিভাবে লিখলে 15তে 15ই পাবে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই এই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত ক্লাসগুলো করবে, তাহলেই তোমরা প্রত্যেকেই 70+ নম্বর পাবে। তো দেখো, এই যে রচনাটি, এই রচনাটি লিখতে গেলে তোমাদের শুরুতেই দুটি লাইন অবশ্যই লিখতে হবে। যদি তোমরা এই দুটি লাইন লিখতে পারো তাহলে তোমাদের 15তে 15 পেতে অনেক সাহায্য করবে। দেখো, এই দুটি লাইন এখানে বলা হচ্ছে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। অর্থাৎ আমাদের গর্ব, আমাদের আশা, আমাদের বাংলা ভাষা, এবং এই বাংলা ভাষার কোলে যে শান্তি আছে সে শান্তি কিন্তু অন্য ভাষার কোলে নেই। অর্থাৎ আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, এবং এই মাতৃভাষার মধ্যে যে শান্তি আছে, যে ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু অন্য ভাষাতে আমরা পাই না। একই রকমভাবে যদি আমরা তুলনা করি যে বাকি যে সমস্ত সম্প্রদায় রয়েছে, মানুষজন রয়েছে, তাদের প্রত্যেকের কিন্তু নিজ নিজ মাতৃভাষা রয়েছে এবং সেই মাতৃভাষা তাদের কাছেও একই রকমভাবে শান্তি ও ভালোবাসার প্রতীক। তো একই রকমভাবে এটাই এখানে কিন্তু কবি অতুল প্রসাদ সেন বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকের কাছেই কিন্তু মাতৃভাষা শান্তি ও ভালোবাসার প্রতীক এবং প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ মাতৃভাষাকে সমানভাবেই ভালোবাসেন। তো এভাবেই কিন্তু শুরু করতে হবে এই রচনাটিকে। এবং তারপরে যে রকমের রচনার কাঠামো রয়েছে, ভূমিকার পরে 2 থেকে 3টি পয়েন্ট, এবং তারপরে সবশেষে উপসংহার দিয়ে আমাদেরকে শেষ করতে হবে। এবং তোমরা অবশ্যই মনে রাখবে, যে ভাষাগুলি তোমরা ব্যবহার করছো বা যে শব্দগুলি তোমরা ব্যবহার করছো, প্রত্যেকটি শব্দ কিন্তু উন্নত মানের হতে হবে, সঠিক হতে হবে এবং তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় কিন্তু তোমাদের লিখতে হবে। প্রথমে আমরা শুরু করছি, দেখো, ভূমিকা থেকে। ভূমিকাতে দেখো বলা হচ্ছে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের জাতিসত্তা, সংস্কৃতি ও অস্তিত্বের মূল প্রদীপ। মাতৃভাষার আলোতেই বিকশিত হয় মানুষের মুক্ত চিন্তা ও অনন্য স্বকীয়তা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল বিশ্বজুড়ে বহুভাষিক ঐতিহ্য সংরক্ষণ এবং ভাষার মৌলিক অধিকার রক্ষার এক মহান বৈশ্বিক বার্তা। ভারতের মতো বিচিত্র ভাষা ও সংস্কৃতির দেশে এই দিবসের চেতনা অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক, যা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল সুরকে ধারণ করে। খুব ভালোভাবে গুছিয়ে লেখা রয়েছে ভূমিকাটি। তোমরা এই ভূমিকাটি কিন্তু পরীক্ষায় লিখবে। পরবর্তী পয়েন্টে দেখো বলা হচ্ছে, ইতিহাস ও পটভূমি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজপথে মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে রফিক, সালাম, বরকত, জব্বার সহ বহু ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। ভাষার জন্য রাজপথে জীবন দেওয়ার এই অনন্য সংগ্রাম বিশ্ব ইতিহাসে বিরল।
পরবর্তীতে 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো এই রক্তঝরা দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং 2000 সাল থেকে সারা বিশ্বে এটি পালিত হয়ে আসছে। ভারতের সঙ্গেও এই ভাষা আন্দোলনের ঐতিহাসিক ও মানসিক যোগাযোগ সুদৃঢ়। ভারতের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বরাক উপত্যকায় 1952-এর চেতনা গভীর প্রভাব ফেলে। আসামের বরাক উপত্যকায় 1961 সালের 19 মে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষায় 11 জন শহীদ হয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন। ভারতের মাটি যুগে যুগে মাতৃভাষার অধিকার ও মর্যাদার লড়াইকে শ্রদ্ধা জানিয়ে এসেছে। পরবর্তী পয়েন্টে দেখো বলা হচ্ছে মূল লক্ষ্য বা উদ্দেশ্য। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় প্রতি বছর, এই মাতৃভাষা দিবস পালনের লক্ষ্য ও উদ্দেশ্য কি রয়েছে। তো দেখো, ভারতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ হলো, 1 নম্বর পয়েন্টে লিখবে বহুভাষিকতার সুরক্ষার মাধ্যমে একতা বৃদ্ধি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে একতা বৃদ্ধি। ভারতের সংবিধানে 22টি স্বীকৃত ভাষার পাশাপাশি শত শত আঞ্চলিক ভাষা ও উপভাষা রয়েছে। এই ভাষাগত সমৃদ্ধিকে রক্ষা করা ও শ্রদ্ধা জানানোই হচ্ছে এই দিবস পালনের মূল লক্ষ্য। দ্বিতীয়ত হচ্ছে বিলুপ্তপ্রায় জনজাতির ভাষা সংরক্ষণ। ভারতে এমন অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি রয়েছে যাদের ভাষা আজ বিলুপ্তির মুখে। সেই প্রান্তিক ভাষাগুলোকে নথিভুক্ত করা ও পুনরুজ্জীবিত করাই হচ্ছে এই দিবস পালনের আরও একটি অন্যতম লক্ষ্য। এবং তৃতীয়ত হচ্ছে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার প্রসার। জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা অনুযায়ী শিশুদের প্রারম্ভিক ও মৌলিক শিক্ষা মাতৃভাষার সুনিশ্চিত করা, যাতে মনস্তাত্ত্বিক বিকাশ বাধাগ্রস্ত না হয়। পরবর্তী পয়েন্টে দেখো বলা হচ্ছে তাৎপর্য। তাৎপর্যে দেখো বলা হচ্ছে ভারতবর্ষের সামাজিক কাঠামোয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য অপরিসীম। ভারত হলো বহুভাষার মহাসমুদ্র। সমকালীন বিশ্বায়নের যুগে ইংরেজি বা অন্যান্য আধিপত্যশীল ভাষার দাপটে অনেক আঞ্চলিক ও উপজাতীয় ভাষা তাদের অস্তিত্ব হারাচ্ছে। এই প্রেক্ষাপটে 21শে ফেব্রুয়ারি আমাদের সচেতন করে তোলে যে আধুনিক হওয়ার অর্থ নিজের শিকড় বা মাতৃভাষাকে ভুলে যাওয়া নয়। এই দিনটি ভারতের বিচিত্র ভাষাগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও আদান প্রদানের মানসিকতা গড়ে তোলে। পরবর্তী পয়েন্টে দেখো সবশেষে উপসংহার। যেরকম ভূমিকা সেই রকমভাবে আমাদেরকে উপসংহার দিয়ে শেষ করতে হবে। এবং উপসংহারে দেখো বলা হচ্ছে শহীদের রক্তের কালিতে লেখা 21শে ফেব্রুয়ারি আজ ভৌগোলিক সীমানা পেরিয়ে সমগ্র মানবজাতির যৌথ ঐতিহ্যে পরিণত হয়েছে। মাতৃভাষার চর্চা, শুদ্ধতা রক্ষা এবং বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করাই হোক এই দিবসের প্রধান অঙ্গীকার। নিজ ভাষাকে হৃদয়ে ধারণ করে বিশ্বজয়ের পথ সুগম করাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল বার্তা। খুব সুন্দরভাবে গুছিয়ে উন্নত মানের শব্দ ব্যবহার করে এই রচনাটি লেখা হয়েছে। তো তোমরা এই রচনাটি খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে, তাহলেই মনে থাকবে। এটা তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা রয়েছে।
এবং ঠিক যেরকমভাবে যে পয়েন্টে লেখা রয়েছে এভাবেই কিন্তু তোমরা পরীক্ষাতে লিখবে। আর পরবর্তী যে সমস্ত আরও গুরুত্বপূর্ণ রচনাগুলি রয়েছে সেই রচনাগুলি আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করে দেব। তো তাই নিয়মিত ক্লাসগুলো কিন্তু করবে, তাহলে এই সমস্ত কিছু বুঝতে পারবে এবং সঠিকভাবে প্রিপারেশন হবে। যদি কোনো ক্লাস না করো তাহলে সময়ে কিন্তু করে নেবে, কারণ সঠিক প্রিপারেশন নিতে গেলে প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের করতে হবে। নাহলে মাঝে যদি কোনো গ্যাপ থেকে যায় তাহলে সেই গ্যাপেই কিন্তু তোমাদেরকে 70-এর নিচে নামিয়ে দেবে। তো প্রত্যেকটি ক্লাস করো রেগুলার, এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো, তাহলেই তোমরা প্রত্যেকেই 70+ নম্বর অবশ্যই পাবে। তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।